Assalamu alaikum, hey what's up guys, welcome back to my channel. It's your boy MD Habib, come back with another new vlog video. তো আমরা এখন আছি কক্সবাজার, আর আজকে আমরা কক্সবাজারের নাইট লাইফ এক্সপিরিয়েন্স উপভোগ করব। কীরকম হয় কক্সবাজারের রাতের দৃশ্য। এখানকার রাত্রেবেলা এখানকার কিছু ট্রেডিশনাল খাবার আছে, যেরকম কাঁকড়া, চিংড়ি মাছ এবং অক্টোপাস, আরও বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়। এবং এখানকার চা পাওয়া যায়, যেটা খুব বিখ্যাত, যেমন দই চা, পরে হচ্ছে আবার মালাই চা, আরও বিভিন্ন রকম আর কি। একদম এয়ারপোর্ট থেকে সুগন্ধা কলাতলি পর্যন্ত সম্পূর্ণটা আমরা ঘুরে ঘুরে দেখব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং নেক্সটে আমরা একটা হোটেলে 2-3 ঘন্টা স্টে করব এবং দেখব যে কীরকম হয় কক্সবাজারের রাতের দৃশ্য। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। আমরা এখন আছি একটা শুটকির বাজারে। মূলত এই বাজারটার মধ্যে সম্পূর্ণ মাছ, এগুলো হচ্ছে শুটকি মাছ। এখানে বিভিন্ন রকম প্রাইজের, বিভিন্ন রকম সাইজের এবং বিভিন্ন ক্যাটাগরির শুটকি মাছ পাওয়া যায়। ছোট মাছ, বড় মাছ, বিশেষ করে খুচরা মাছগুলো, এগুলো মানে একদম সেই রকম ফ্রেশ। এখানে আপনারা বড় বড় মাছ দেখতে পারেন। আমি এখানে কয়েকটা মাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সুরমা মাছ, আর এই মাছটার প্রাইস ধরেন এখন যদি কাঁচা অবস্থায় এই মাছটার ওজন যদি থাকে 10 কেজি, তো শুকানোর পরে মাছটা ওজন চলে এসেছে 3 থেকে 4 কেজি। তো মূলত শুটকির দামটা এইভাবে নির্ধারণ করা হয়। এখন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি, এটা হচ্ছে মূলত সুগন্ধা বিচ যাওয়ার রাস্তা। আর এই রাস্তার বাম পাশে আপনারা এই রকম আচারের দোকান, তারপর হচ্ছে এখানে শুটকি, আরও বিভিন্ন রকম দোকানগুলো আপনারা এই রাস্তার পাশে পেয়ে যাবেন। বিশেষ করে এখানে মেয়েদের জন্য অনেক চুড়ি, তারপর হচ্ছে কানের দুল, হাতের বালা বা আরও বিভিন্ন রকম যে মেয়েদের অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, তো সবগুলো আপনারা এই রাস্তার পাশেই পেয়ে যাবেন। আর এই রাস্তার ডান পাশে যেই সাথীওয়ালা দোকানগুলো বা এই সমস্ত দোকান, এখানে বিভিন্ন রকম যেই ছোটোখাটো মাথার ক্যাপ, পরে হচ্ছে আবার হাতের চুড়ি, আবার মেয়েদের যেগুলো বেশিরভাগই আর কি মেয়েদের অ্যাক্সেসরিজ এগুলো। আর এটা কিন্তু মূলত অনেক বড়, একদম হচ্ছে মেন রোড থেকে সুগন্ধা বিচ পর্যন্ত পুরোটা রাস্তা জুড়ে এই দোকানগুলো আর কি। আর এই সমস্ত দোকান থেকে কিছু খরচ করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র, এই কারণে ওনারা 10 টাকা জিনিসের দাম 20 টাকা, মানে একদম ডাবল, তার থেকেও বেশি দাম চেয়ে ফেলবে। আপনি তাদের কথায় ভিত্তি করে টাকা দিয়ে দেবেন এরকম না, অবশ্যই দাম কষাকষি করে নিতে হবে। আর বিশেষ করে যারা মানে বাইরের দেশ থেকে আসে, তাদের কাছ থেকে আর কি দামের পরিমাণটা বা মূল্যের যেই এটা একটু বেশি রাখে, অনেক বেশি। আমাদের কাছ থেকে, বাংলাদেশি মানুষের কাছ থেকে তেমন নিতে পারে না, যেহেতু আমরা একটু চাপাচাপি করে নিই। আর যারা বাইরে থেকে এসে তারা তো কিছু বলতে পারে না, এরকম একটা বিষয়। তো যাই হোক, আপনারা অবশ্যই যদি কিছু ক্রয় করেন তো অবশ্যই এদের সাথে ভালো করে কষাকষি করে নেবেন। রাত লাগার পড়লে ব্রিজের পাশে এরকম একটা পরিবেশ তৈরি হয়। আরেকটা বিষয় দেখায়, আমাদের গ্রামের নাম কড়াই। সো এই যে মূলত ওটা একটা রেস্টুরেন্ট। দেখছেন জাতীয় পশু কুকুর। যাই হোক, এরকম এই রাত্রেবেলা আসলে মানে আর কি ঘুরতে পারবেন। আমি একটু দেখাই। এগুলো কিন্তু সুন্দর অনেক। এগুলো মূলত আর কি আটকায়। এখন আমরা যে বাজারটার মধ্যে আছি, কক্সবাজারের আশেপাশে জায়গাগুলোতে বা যে বাজারগুলোতে আপনারা যেগুলো পাবেন, ঠিক একটা বাজারে সব কিছু পাওয়া যায়। এখানে কাপড় থেকে শুরু করে আচার, বার্মিস, লুঙ্গি, চাদর, 3 পিস, বাদাম, শুকনা খাবার, চকলেট, প্যাকেটজাত খাবার সামগ্রী, প্রসাধনী সৌন্দর্য সামগ্রী, কাঠের তৈরি জিনিস, ঝিনুক শামুকের তৈরি পণ্য, ঘরবাড়ি সাজানো, আবার মেয়েদের গলার হার, চেন, ব্যাগ এবং ছোট বাচ্চাদের খেলনা, মানে এভরিথিং, টোটালি সব কিছু আপনার এই বাজারটার মধ্যে পাবেন। কিন্তু একটু ঘুরতে হবে, বাজারটার গলি অনেক, তাই একটু ঘুরে ঘুরে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই বাজারটা একদম সুগন্ধা বিচের পাশেই, মানে একদম সমুদ্রের উপরে এই বাজারটা।
আর এই বাজারটার মধ্যে আপনারা ঢুকলে অবাক হবেন যে এত সুন্দর একটা বাজার, যেটা বাহির থেকে এই বাজারটাকে আপনারা বুঝতেও পারবেন না যে এত সুন্দর একটা বাজার এই একের ভিতরে, মানে আর কি এই টোলের ভিতরে। তো আমিও প্রথমে এটা ভেবে ঢুকি নাই, তারপর যখন এক সাইড দিয়ে ঘুরে এসে পরে ঢুকলাম, তো একটা দোকান দুইটা দোকান করতে করতে আমি পুরো বাজারটা একটা চক্কর দিলাম। তো দেখলাম যে বাজারটা সেই রকম একটা জায়গা। তো এখানে আপনারা ঢুকলে অবশ্যই জিনিসটা উপভোগ করবেন এবং দেখার মতো একটা জায়গা। তো এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা মূলত হচ্ছে বিচ, যেখানে আপনারা বালি দেখেন দিনের বেলা। তো এখানে কিন্তু রাত্রেবেলা এরকম প্রচুর দোকান বসে। তো দেখেন যে এই যে দোকানগুলো দেখা যাইতেছে একদম বালির উপরে সালা ট্যাঙ্গে বা হচ্ছে মানে টুলের উপর যে দোকানগুলো বসানো। তো এই দোকানগুলো হচ্ছে মানে একদম লোকাল, বা রাত্রেবেলা এই দোকানগুলো বসছে। দিনের বেলা এই সমস্ত দোকান দেখা যায় না মূলত রোদের কারণে। তো রাত্রেবেলা এখানে মানুষের সমাগম প্রচুর বেশি, দেখতে পাইতেছেন যে কত মানুষ। আর এই দিকে দেখা যাইতেছে হয়তো মানে একদম সমুদ্র পাড়ের দিকে, আর এই যে সমুদ্র পাড়ে এরকম দোকানগুলো আর কি বসছে। তো অনেকক্ষণ আমরা এই বাজারগুলোতে ঘোরাঘুরি করলাম। তো চলেন এখন আমরা একটু মাছ দেখবো, একটু মাছ যেখানে আপনাদেরকে ডাইরেক্ট আস্তা মাছ ভেজে দিবে, তো এগুলো একটু। তো এখন আমরা আছি সেই সি ফুড, যেগুলো হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ আপনাকে আপনার চোখের সামনে কেটে ভেজে দিয়ে দিবে, তো একদম ফ্রাই করে। তো আপনারা এখানে চাইলে এইভাবে খেতে পারেন। তো অবশ্যই মাছটির দামটা কষাকষি করে নেবেন। তো আমি এখান থেকে একটা কাঁকড়া নিয়েছি, তো আমরা এখন কাঁকড়াটাকে আমাদেরকে ভেজে দিবে আর আমরা এখন খাবো। তো যাই হোক, আর এই মাছগুলোর দাম, টুনা ফিশ, এগুলোর দাম অনেক বেশি যাবে। আর একটা মাছ নিতে গেলে এক একজনের 1000 টাকা 1500 টাকা চলে যায়। তো অবশ্যই দাম কষাকষি করে নিলে এই সমস্যাটা থাকে না, কারণ তারা তো চাবেই মাছের দাম বেশি, আপনাদেরকে ভালো করে কষাকষি করে নিতে হবে আর কি, এরকম একটা বিষয়। তো আমাদের কাঁকড়া খাওয়া শেষ। তো আমরা এখন যাইতেছি দ্য রয়্যাল লাইফ মানে মিউজিক, যেখানে লাইভ মিউজিক শোনা যায়। এবং এখানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার এখানে হচ্ছে আপনাদের মানে বিভিন্ন রকম সিঙ্গার আসে। আপনারা এখানে গেলে সরাসরি দেখতে পাবেন তাদেরকে, বা তাদের মিউজিকটা আপনারা শুনতে পারবেন। তো আমি যখন গেছিলাম তখন এখানে আসছিল নোবেল। Oh